প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পড়াবো সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্সে আজকে ভিডিওতে যা থাকবে সেটা হচ্ছে সেন্টেন্স কি, সেন্টেন্সের কয়টি অংশ, সেন্টেন্স কি, সেন্টেন্সের কয়টি অংশ, অর্থাৎ পার্টস অফ সেন্টেন্স। আমরা এই দুইটা জিনিস আজকে খুব ভালোভাবে শিখব। প্রথমে আসি সেন্টেন্স কি। Sentence means set of words. Sentence means set of words, অর্থাৎ শব্দ সমষ্টি। সেট অফ ওয়ার্ড মানে শব্দ সমষ্টি। আমরা জানলাম যে সেন্টেন্স হতে হলে কি হতে হবে, কতগুলো শব্দের সমষ্টি হতে হবে। কিন্তু শব্দের সমষ্টি না হলেও কিন্তু সেন্টেন্স হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে। যেমন আমি যদি বলি থ্যাঙ্কস, থ্যাঙ্কস, যদি বলি নো, যদি বলি ইয়েস, প্রত্যেকটাই কিন্তু সেন্টেন্স, প্রত্যেকটাই হচ্ছে সেন্টেন্স। কারণ থ্যাঙ্কস, ধন্যবাদ, এটা থেকে এখানে কিন্তু আর কোনো কিছু বলার প্রয়োজন হয় না। এখানে কোনো সাবজেক্ট, এখানে অন্য কোনো কিছু আনার কিন্তু প্রয়োজন হচ্ছে না। এই ওয়ার্ডটাই এখানে সেন্টেন্সে শেষ হয়ে যাচ্ছে, শুরু এবং শেষ এই ওয়ার্ডের মাঝখানে কিন্তু চলে আসছে। পুরোপুরি ওয়ার্ডের যে মিনিং সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে, যার জন্য থ্যাঙ্কসটাও একটা সেন্টেন্স বাক্য, নো একটা বাক্য, ইয়েস একটা বাক্য। তো আমরা জানলাম যে সেন্টেন্স, প্রথমত জানলাম আমরা যে সেন্টেন্স হচ্ছে সেট অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের সমষ্টি, কিছু শব্দের সমষ্টি। আবার আমরা জানলাম সিঙ্গেল ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে, যেমন থ্যাঙ্কস, নো, ইয়েস, অথবা কোনো কোনো ভার্ব, যেমন রাইট, যেমন ভার্ব এরকম হতে পারে, যেমন রাইট, লিখো, এটাও কিন্তু একটা সেন্টেন্স। তো এখন আমরা এটা সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ একটা সংজ্ঞায় চলে যাই। আমরা সংজ্ঞাটা এইভাবে দিব। সংজ্ঞা: সেন্টেন্স হচ্ছে কতগুলো সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক সেন্টেন্স শব্দের সমষ্টি, যার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা একটা পরিপূর্ণ সংজ্ঞা দিয়ে দিলাম যে সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক শব্দ বা শব্দের সমষ্টি, যার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখানে কিন্তু একটা শর্ত চলে আসলো। কি শর্তটা? যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ না পায়, সেই সেন্টেন্স কিন্তু সেন্টেন্স হবে না, সেই শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলা যাবে না। তো আমরা জেনে নিলাম যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলেই কেবলমাত্র সেটা সেন্টেন্স হবে। তো এরকমভাবে শব্দ সমষ্টি এমনভাবে সাজাতে হবে যেন সেটা মনের ভাব, আমি যা বোঝাতে চাই আর যেটা প্রকাশ করার প্রয়োজন সেটা যেন প্রকাশ পায়, সেটা যেন সম্পূর্ণরূপে অর্থবোধক হয় আর যথার্থ হয়।
সেই দিকে চিন্তা করে শব্দকে সাজাতে হবে। সেভাবে সাজাতে পারলেই কেবল সেটাকে সেন্টেন্স বলা যাবে। এখন যদি আমি লিখি যে যেমন যেমন বার্ডস fly in the sky, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এটা যদি আমি লিখি তাহলে কিন্তু এটা সেন্টেন্স হলো, কারণ পাখিরা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তো পাখিরা তো আকাশে ওড়ে, সেটাই তো আমরা জানি, আমরা দেখি যে পাখিরা আকাশে ওড়ে, সুতরাং এটা একটা সেন্টেন্স, এটা যথার্থতা পেয়েছে। এখন যদি আমি লিখি যে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি লিখি যেমন হি saw flowers in the sky. In the sky, তাহলে এটার মানে কি? হি saw flowers in the sky, সে আকাশে ফুল দেখেছিল, সে আকাশে ফুল দেখেছিল। কিন্তু আমরা তো আকাশে ফুল দেখি না, সাধারণত আমরা বাগানে ফুল দেখি। হ্যাঁ, তো আমরা আকাশে যেহেতু ফুল দেখি না, সুতরাং এই সেন্টেন্সটা সেন্টেন্স হলো না, এই সেন্টেন্সটা সেন্টেন্সের যথার্থতা পেল না, এটা অর্থবোধক হলো না। অর্থবোধক হওয়ার জন্য আমাদেরকে সেন্টেন্সটাকে শব্দ সমষ্টিকে ওইভাবেই আমাদেরকে সাজাতে হবে, যেন সেটা অর্থ প্রকাশ পায়, অর্থের যথার্থতা পায়। তো এখন আমি যদি এইভাবে লিখি যে সে হি সো স্টার্স ইন দ্য স্কাই, সে আকাশে তারা দেখেছিল, তাহলে কিন্তু সেটা সত্যতা আছে এবং সেটা যথার্থতা আছে, সেটা যথোপযুক্ত বাক্য। তো সুতরাং সেটাকে সেন্টেন্স বলা যাবে। হি, এখন যদি আমি লিখি হি সো স্টার্স ইন দ্য স্কাই, হি সো স্টার্স ইন দ্য স্কাই, তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ একটা সেন্টেন্স হলো। তাহলে আমরা এটাকে আমরা সেন্টেন্স বলবো না, আমরা এটাকে সেন্টেন্স বলবো। এটা হচ্ছে সেন্টেন্স, এটা সেন্টেন্স। সুতরাং আমরা জেনে গেলাম যে সেন্টেন্স কি। সেন্টেন্স হতে হলে প্রথমত আমাদেরকে কি করতে হবে? শব্দকে এমনভাবে সাজাতে হবে যেন সেটা মনের ভাব প্রকাশ পায়, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায়, সেটার যেন যথোপযুক্ত হয় এবং যথার্থতা থাকে। তো সেন্টেন্সকে আমরা ওইভাবে সাজাবো, ওইভাবে সাজাইলেই সেটাকে সেন্টেন্স বলা হবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম সেন্টেন্স কি। এখন আমরা শিখব সেন্টেন্সের কয়টি অংশ। এখন শিখব আমরা সেন্টেন্সের কয়টি অংশ, অর্থাৎ পার্টস অফ সেন্টেন্স। পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের অংশ। সেন্টেন্সের কয়টি অংশ? তো সেন্টেন্সের দুইটি অংশ আছে। সেন্টেন্সের দুইটি অংশ আছে। সেন্টেন্সের কয়টি অংশ? সেন্টেন্সের দুইটি অংশ আছে। কি কি? এক নম্বর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। দুই, প্রিডিকেট। তো সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে কি, প্রিডিকেট মানে কি, এখন চলো আমরা বিস্তারিত শিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এখন সাবজেক্ট কি আমরা একটু বিস্তারিত শিখি। সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা। কর্তাকে আমরা মোটামুটি সবাই জানি, আমরা শুনে আসছি সেগুলো।
সম্পর্কে, কর্তা সম্পর্কে আমরা মুখে মুখে হলেও আমরা শুনেছি যে একটা পরিবারের কর্তাকে, যে পরিবারটাকে মেনটেন করে বা পরিচালনা করে। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের ওইরকমই কর্তা, যে সেন্টেন্সের বাকি যতগুলো ওয়ার্ড আছে, সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড সাবজেক্ট বাদে বাকি যতগুলো ওয়ার্ড ব্যবহার করা হবে, বা সেন্টেন্সের সমস্ত কিছুকে যে পরিচালনা করে, যে তত্ত্বাবধান করে, বা যাকে ঘিরে সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলো গঠন করা হয় বা অন্য ওয়ার্ডগুলো পরিবেষ্টন হয়, সেগুলো হচ্ছে সেই সেই জিনিসটা কি বলে? কর্তা। তো সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, যে কাজ করে, মানে সেন্টেন্সের মধ্যে যে কাজ করবে তাকে বলা হবে কর্তা। তো যেমন সে বল খেলে, তো কে বল খেলে? সে বল খেলে, তাহলে সে হচ্ছে কর্তা। সংজ্ঞাটা লিখে নিই। যে কাজ করে, যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কাজ করা, যাকে উদ্দেশ্য করে কাজ করা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কাজ করা হয়, মানে হচ্ছে সেন্টেন্সে যে কাজ করবে, সেন্টেন্সে কেউ না কেউ তো কাজ করে, সেন্টেন্সে যে ভার্ব থাকে বা কাজ থাকে সেটা তো কেউ করেন, কাউকে করতে হয়, অথবা কাউকে উদ্দেশ্য করে সেন্টেন্সটা তৈরি করা হয়, সেন্টেন্সটা গঠন হয়। তো যাকে উদ্দেশ্য করে সেন্টেন্সটা গঠন হয়, বা যাকে নিয়ে কথা বলা হয়, বা যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়, বা যে সেন্টেন্সে কাজ করে, যে সে হচ্ছে সাবজেক্ট, তাকে বলে সাবজেক্ট। যেমন যেমন আই প্লে বল। এখানে এখানে সাবজেক্টকে সেটা চেনার জন্য আমাদেরকে কোথায় ফোকাস দিতে হবে, আমাদেরকে কোন জিনিসটাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কাজ। এই সেন্টেন্সে কাজ কি? প্লে, খেলা করা। আমি খেলা করি, আমি বল খেলি, আমি বল খেলি। তো খেলা করা কি? প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা। তো আমি বল খেলি। তো এই জায়গা করাকে যদি আমি বলি যে কে খেলা করে? আমি খেলা করি। তো আমি হচ্ছে সাবজেক্ট, এখানে আমি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সে যে কাজ করে, এখানে আমরা দেখলাম যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। আবার যদি লিখি আমরা যে they swim in the pond, they swim in the pond, তারা পুকুরে সাঁতার কাটে। এখন এখানে কে সাঁতার কাটে? তারা। কে কাজটা করছে? সাঁতারটা কে কাটছে? তারা কাটছে। তো সাঁতার যেহেতু তারা কাটছে, সুতরাং দে হচ্ছে সাবজেক্ট, দেটা এখানে সাবজেক্ট। আবার যদি এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি আবার লিখি যে মিনা, এখন যদি আমি লিখি মিনা ইজ এ বিউটিফুল গার্ল। মিনা একজন সুন্দরী মেয়ে। মিনা কি? সুন্দর মেয়ে। তাহলে এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? মিনাকে নিয়ে কথা বলা হচ্ছে। এখানে কিন্তু মিনা বলছে না, বলছে আরেকজন। আমি বলছি মিনাকে নিয়ে। তো এখানে কিন্তু কাকে উদ্দেশ্য করে এই সেন্টেন্সটা গঠন হলো? মিনাকে।
এখানে মিনা যদিও কাজ করছে না, কিন্তু মিনাকে উদ্দেশ্য করে কাজটা করা হচ্ছে, কথাটা বলা হচ্ছে। সুতরাং এখানে মিনা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে চেনার জন্য সহজ একটা উপায় হচ্ছে ভার্বকে বা কাজকে প্রশ্ন করা হলে যে কে করছে, কারা করছে, এই প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন যদি লিখি মিনা bought a book, মিনা একটি বই কিনেছিল। এখন কে বইটি কিনেছিল? মিনা বইটি কিনেছিল। আমরা বারবার কি কাকে প্রশ্ন করছি? কাজকে। কি নাকি এখানে কাজ কোনটা? বট। বট কোথা থেকে এসেছে? বাই থেকে। বাই মানে হচ্ছে ক্রয় করা বা কেনা। বাই মানে হচ্ছে কি? ক্রয় করা বা কেনা। তো এখন মিনা বট এ বুক, মিনা একটি বই কিনেছিল বা ক্রয় করেছিল। তো এখানে আমি যদি কাজকে প্রশ্ন করি তাহলে আমার সাবজেক্ট বের হয়ে আসছে। সুতরাং একটা সহজ উপায় হচ্ছে, সাবজেক্ট চেনার একটা সহজ উপায় হচ্ছে ভার্বকে প্রশ্ন করা। সাবজেক্ট চেনার জন্য ভার্বকে কে অথবা কারা করছে বা হু দিয়ে প্রশ্ন করা হয় তবে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট আমরা না জানলে আমরা ইংলিশে কিছুই পারবো না। তো এটা একবারে বেসিক পড়া। তো আমরা জেনে গেলাম যে সাবজেক্ট কি। ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, কি অথবা কারা করছে এরকম প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে সাবজেক্ট। সেটাকে বলে সাবজেক্ট। তো আমরা সাবজেক্ট সম্পর্কে সুন্দরভাবে জেনে গেলাম। এখন আমরা শিখবো প্রিডিকেট। এখন শিখবো আমরা প্রিডিকেট। প্রিডিকেট কি? সাবজেক্ট বাদে সেন্টেন্সের বাকি অংশকে সেন্টেন্স অংশকে প্রিডিকেট বলে। সাবজেক্ট বাদে সেন্টেন্সের বাকি অংশকে প্রিডিকেট বলে। তো কি আমরা লিখলাম? একটা সেন্টেন্সের সাবজেক্ট বাদে বাকি যে অংশটা থাকবে সেটাই হচ্ছে প্রিডিকেট। যেমন এখানে আমি লিখেছি মিনা বট এ বুক। এখানে সাবজেক্ট কি? আমরা জেনেছি মিনা। মিনা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তো সাবজেক্টকে যদি আমি বাদ দিই, বাকি অংশটা কি? বট এ বুক। তাহলে বট এ বুক এটা হচ্ছে প্রিডিকেট। এটাকে বলে প্রিডিকেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম সাবজেক্ট কি, প্রিডিকেট কি, সেন্টেন্স কি শিখলাম, সেন্টেন্সের কয়টা অংশ থাকে শিখলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা শিখব সেন্টেন্সের ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমার প্রথম ভিডিও। তো আমি সিরিয়ালি ভিডিও দিব। প্রিয়
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থেকো, সুন্দর থেকো, তোমাদের সুন্দর ও সুস্থ জীবনের কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।